সেদিন বিকেলে মসজিদের ইমাম সাহেব একটি কথা বলেছিলেন, যেটা শুনে পুরো মসজিদ একদম চুপ হয়ে গিয়েছিল। তিনি বললেন, অনেক রোজাদার আছে যারা সারাদিন না খেয়ে থাকে, কিন্তু ইফতারের সময় তাদের রোজা আল্লাহর কাছে পৌঁছাই না। এই কথাটা শুনে সবার ভেতরে অদ্ভুত একটা ভয় ঢুকে গেল, কারণ কেউই বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব। রোজা রেখেছে, পানি খায়নি, খাবার খায়নি, নামাজও পড়েছে, তাহলে কেন রোজা কবুল হবে না? মসজিদের পেছনের কাতারে বসেছিল রাশেদ। সে নিয়মিত নামাজ পড়ে, রোজাও রাখে। বাইরে থেকে দেখলে সে একজন ভালো মুসলিম, কিন্তু তার একটা অভ্যেস ছিল যেটাকে সে কখনো গুনাহ মনে করত না। প্রতিদিন ইফতারের আগে সে তার বন্ধুদের সাথে বসে গল্প করত, আর সেই গল্পের বেশিরভাগটাই হতো অন্যদের নিয়ে। ওই লোকটা খুব চালাক, ওই মহিলাটা নাকি এমন এমন করে, তুমি জানো না ওর ছেলেটা কি করে? তারা হাসত, মজা করত, সময় কাটত। রাশেদের কাছে এটা ছিল সাধারণ আড্ডা, কিন্তু সেদিন ইমামের কথাটা তার মাথায় ঘুরছিল। কিছু রোজাদারের রোজা আল্লাহর কাছে পৌঁছায় না। সেদিন রাতে সে বাড়ি ফিরে কোরআন খুলল। চোখে পড়ল একটি আয়াত, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তার শরীর কেঁপে উঠল, কারণ সে বুঝতে পারল গীবত মানে শুধু কথা না, এটা এমন এক গুনাহ যেটা রোজার ভেতরের সওয়াবকে খেয়ে ফেলে। পরের দিন সে সিদ্ধান্ত নিল আজ আর কারো কথা বলবে না। কিন্তু ইফতারের আগে আবার সেই একই আড্ডা। একজন বলল, শুনেছ ওই হুজুর নাকি এমন একটা কাজ করেছে। সবাই চুপ। রাশেদের মনে হচ্ছিল সে যদি কিছু না বলে তাহলে বন্ধুরা ভাববে সে কিছু জানে না। তার ভেতরে একটা চাপ কাজ করছিল। সে একটু হাসল, তারপর বলল, আরে শুধু এইটুকুই, আমি তো আরও জানি। সবাই একসাথে তার দিকে তাকালো। তার কথা শেষ হওয়ার সাথে সাথে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে এলো। সে পানি খেয়ে রোজা ভাঙল, কিন্তু তার বুকের ভেতরে অদ্ভুত একটা শূন্যতা তৈরি হলো। কেন যেন মনে হচ্ছিল সে শুধু পানি খেল, কিন্তু রোজাটা ভাঙেনি। সেদিন রাতে সে ঘুমাতে পারছিল না। তার মাথায় শুধু একটা প্রশ্ন, আমি কি সারাদিন শুধু ক্ষুধার্তই ছিলাম? ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর সে একটি স্বপ্ন দেখল। সে একটি টেবিলের সামনে বসে আছে। তার সামনে একটা প্লেট রাখা, প্লেটের ভেতরে রান্না করা মাংস। কেউ একজন বলছে, খাও, এটা তোমার আজকের ইফতার। সে বলল, এটা কি মাংস? উত্তর এলো, আজ যাদের নিয়ে কথা বলেছ এটা তাদেরই গোশত। তার হাত কেঁপে উঠল। সে চিৎকার করে উঠে বসল। তার শরীর ঘামে ভিজে গেছে। এটা কি শুধু স্বপ্ন ছিল, নাকি একটা সতর্কবার্তা? সেদিন থেকেই তার ভেতরে ভয় ঢুকে গেল, কিন্তু সে জানত না আসল পরীক্ষাটা এখনো শুরুই হয়নি। সেদিনের স্বপ্নটা রাশেদকে ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছিল। পরের দিন সে অফিসে গিয়েও চুপচাপ ছিল। লাঞ্চ ব্রেকে সবাই যখন একসাথে বসে আড্ডা দিচ্ছিল, সে দূরে গিয়ে বসল। কিন্তু আজকের আলোচনা শুরু হলো তার এক সহকর্মীকে নিয়ে। দেখছো না, ও বসের সামনে একরকম, পেছনে আরেক রকম। ওর জন্যই তো আমাদের প্রমোশন আটকে আছে। সবাই একসাথে কথা বলছিল। হঠাৎ একজন রাশেদের দিকে তাকিয়ে বলল, তুই চুপ কেন? তুই তো ওর সাথে কাজ করিস, তুই বল আসল সত্যটা কি? এই প্রশ্নটাই ছিল তার জন্যে ফাঁদ। তার মাথায় গত রাতের স্বপ্ন ভেসে উঠল, কিন্তু সাথে সাথে আরেকটা চিন্তা এলো, আমি যদি কিছু না বলি তাহলে সবাই ভাববে আমি ওর পক্ষ নিচ্ছি। তার নফস তাকে ধাক্কা দিল, শুধু একটু বল, সত্যিটাই তো বলবি, এটা তো গীবত না। সে ঠোঁট ভিজালো, মনে হলো একটু বললেই কিছু হবে না। সে বলল, আসলে ও এমনই, আমি নিজেও দেখেছি। ঠিক তখনই তার বুকের ভেতর অদ্ভুত একটা ভারী অনুভূতি হলো, যেন কিছু একটা ভেঙে গেল। সেদিন ইফতারের সময় তার সামনে খাবার ছিল, কিন্তু মুখে তুলতে ইচ্ছে করছিল না। তার মনে হচ্ছিল সে সারা দিন রোজা রাখেনি, বরং কারো সম্মান খেয়ে ফেলেছে। সেদিন রাতে সে মসজিদে গেল। ইমাম সাহেব বলছিলেন, গীবত এমন এক গুনাহ যা মানুষকে নিঃস্ব করে দেয়। তুমি নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, কিন্তু যদি মানুষের সম্মান নষ্ট করো, কেয়ামতের দিন তোমার আমল তাদের হাতে দিয়ে দেওয়া হবে। রাশেদের গলা শুকিয়ে গেল, কারণ সে বুঝতে পারল সে হয়তো নামাজ পড়ছে, রোজা রাখছে, কিন্তু কেয়ামতের দিন তার সব আমল অন্যদের কাছে চলে যেতে পারে। সে বাসায় ফিরে সিজদায় পড়ে রইল।
সে বলল, ইয়া আল্লাহ, আমি তো ভেবেছিলাম আমি শুধু কথা বলছি, আমি জানতাম না আমি আমার রোজা নষ্ট করছি। তার চোখ দিয়ে পানি পড়ছিল। পরের দিন সে একটা সিদ্ধান্ত নিল। সে শুধু নিজে গীবত করবে না, গীবতের আড্ডায়ও বসবে না। কিন্তু এই সিদ্ধান্তের মূল্য ছিল, কারণ এখন বন্ধুরা তাকে বলছিল, এই যে হুজুর হয়ে গেছিস নাকি, রোজা রেখে এত ভাব ধরার কি আছে? সে হাসত না, উত্তরও দিত না, কারণ এবার সে জানত প্রতিটা চুপ থাকা মানে একটা রোজা বাঁচানো। কিন্তু একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা তার পুরো জীবন বদলে দিল, এবং সেদিন সে বুঝতে পারল গীবত শুধু রোজা নষ্ট করে না, এটা মানুষের শেষ পরিণতিও বদলে দিতে পারে।